মোর এগুলাও বেচা লাগবে বুঝছেন ভাই, এগুলো না বেচলে হবারে নাই, কারণ ওর বাপটা ভালো নয়, সারাদিন কোটে কোটে ঘুরি বেড়ায়, ঠাড্ডু মারি বেড়ায়, আর আমিও তো বাবা জানো তো কম টাকা ধ্বংস করলেন তোরা বাপ বেটা। ঠিকই আছে। জায়গায় এক নাও আছে তোমার ঘরে, আর এই একটাই খালি আছে। ও তো এই আর বেচা দরকার নেই বাবা, যা আছে ঘরে থাক, ঘরে থাকতে লাভ আছে। আমি কথার মধ্যে লোক চালাবো, একটু ঘন ঘন মুখ ধরছে। তাহলে মোর বন্ধুর না বাপ এটা মারা গেছে না? ওরে আল্লাহ, এ বন্ধু হ্যাঁ এ কাম ছাড়ছে, তোর বাপ মারা গেছে। কি কই? ওই যে যায় দেখ বন্ধু, ওই কানি তোমার আব্বা বলে মারি কানি সব বাড়ি দিয়ে কইছে। ওরে আল্লাহ, আল্লাহ কি হইছে? ওরে বাবারে, কি হয়েছে? তোরা বলে মরি গেছেন? কোন মন্ত্রী বাটা কইলো রে? ওই যে এই মুখ কই, তোমার মধ্যে দেখলে তোরা মারা গেছে। মন্দির বাটা করার জন্য একটা সুতি আরাম করে তাকে পাও না। ওটা সচ্ছে নিয়ে এবার মারলে তো ওইভাবে ছুটে থাকে মরার মতো। ভয় খাচ্ছি কম আমরা। চলো ভাই চলো, একটা গোটা সুদ আসতে ধান খেতে চল, চলো ভাই চলো। তোমার যেন সুতি থাকে বাবা বাবা রে, কি আলাই তোমার মরা কথা শুনি পরে আমি আব্বা কি করে বাবা। আব্বা কালকে আমি ওয়াজ শুনছি বুঝছো, ওয়াজের মধ্যে কইলো যে গরিব মানুষের যাই বেশি বেশি দান করবি তাহলে তারা তাড়াতাড়ি জান্নাতে যাওয়ার পাবি। ভালো তো কথা। তা আমি তুমি যে আলু বেচে 1 লাখ টাকা পাইছো না, ওই টাকাগুলো আমি গরিব মানুষের দান করে দিছি। কি করে ওরে আল্লাহ, আমার আব্বা কমে এত তাড়াতাড়ি জান্নাতত গেল। ওর গ্রামবাসী শোনো শোনো, আমার আব্বা তাড়াতাড়ি জান্নাতত গেছে।